নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমিও ভালো আছি। আজ তাই জন্য তো আবার তোমাদের জন্য একটা অন্য দিন নিয়ে এসে গেছি। এটা যাচ্ছি আমরা সবাই মিলে গড়িয়াহাটে। গড়িয়াহাটে গিয়ে কি করি, কি কিনি, কিভাবে এনজয় করি, সেটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং খুব ভালো ভালো কমেন্টস করো, তাকি তোমাদের কমেন্টস পেয়ে আমার মনটা যেন খুব খুশি হয়ে যায়। আর গড়িয়াহাটে তো আনন্দ করলাম, তোমাদের কমেন্টস পেয়ে যেন আরও আনন্দ পাই। তাই জন্য পুরোটাই জুড়ে থেকো এবং সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। যাও সামনে দাদুকে দিয়ে দাও, এটা তুলে দিয়ে দাও দাদুকে ডরি। এই এই আবার 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 মটন ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা দিয়েছি 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, আর এটা দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর নুন হলুদ দিয়েছি। এর সাথে দেবো বড় চামচের 1 চামচ সর্ষের তেল, কাঁচা তেল 1 চামচ দেবো। এটা আমার মায়ের রেসিপি। আজকে আমার মায়েরও যাওয়ার 2 মাস হলো, মায়ের রেসিপি করছি। এটা দিয়ে এবারে পুরোটাই এই যে মাখিয়ে রেখে দেবো। কতক্ষণ রাখবো মাখিয়ে রাখবো 15-20 মিনিট রাখলেই। অ্যাকচুয়ালি যত বেশি রাখা তত ভালো, কিন্তু টাইম নেই ওই জন্য। নুন হলুদটা তো আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, আধা ঘন্টার উপর হয়ে গেছে, 1 ঘন্টা প্রায়। আর এই আদা রসুন পেস্টটা এটা আমি ছেড়ে দিলাম আধা ঘন্টায় ধর, কারণ সাইড বাই সাইড এখানে ভিন্ডি রান্না হচ্ছে। এটা হতে হতে ততক্ষণ এটা ম্যারিনেশন হয়ে যাক। তারপর এর জন্য এই যে পেঁয়াজটা কেটে রেখেছি। আর এখানে তো রসুন পেস্ট ছিল, আমি দিয়ে দিয়েছি 1 চামচ। আর এখানে রসুনগুলো আবার পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। ওকে, আমার কত মাংস এটা? এটা 1 কেজি 200 গ্রাম মাংস আছে। কতগুলো পেঁয়াজ ইউজ করলেন? এটাতে বড় পেঁয়াজ 4টে ইউজ করেছি। আর রসুন তো বললাম 1 টেবিল স্পুন, পুরো এই স্পুনটার 1 স্পুন দিয়ে আবার আরেকটু দিয়েছি পেস্ট, 1.5 স্পুন। হ্যাঁ। আর টমেটো কতগুলো ইউজ করবে? টমেটো এই যে বড় একটা দেবো, আর আরেকটা দিব, দুটো কাটবো। হ্যাঁ, দেখো এখন সাইড বাই সাইড আমার রান্না কমপ্লিট। রান্না শেষের দিকে। রান্নাটা করার পরে আমরা লাঞ্চ করে আমরা তো বিকেলবেলা 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো গড়িয়াহাটে। তাই জন্য তোমরা পাশে থেকো, সাথে থেকো। প্লিজ কাম ব্যাক ডোরি, ডোর স্লিপারি হয়ে পড়ে যাবে। এখানে এসো, আয় বাইরে বাইরে বাইরে। লেগ ওয়াইপ করো বেটা, এখানে লেগ ওয়াইপ করো। ওয়াইপ ইউর লেগ ফার্স্ট, গো ওয়াইপ ইউর লেগ। দেখো ডোরু স্নান করলো, পাটা কত সুন্দরভাবে নাচতে নাচতে মুছলো, তোমরা দেখেছো নিঃসন্দেহে। এবং ড্রেস পরে চলে এসেছে ওর দাদুর সাথে প্রণাম করতে ঠাকুরকে। তো দেখো প্রণাম করছে এবং দাদুকেও প্রণাম করাচ্ছে। যেটাই বাচ্চারা দেখে সেটাই শেখার চেষ্টা করে। তাই দেখছি ছোটোর থেকে ওদেরও ঠাকুরের প্রতি ভক্তি আছে। অনেকটাই দূরে থাকে, তো কতদিন থাকতে পারবে সেটা বলতে পারছি না, কিন্তু এখন স্নান করেই ঠাকুরের সামনে আসে, প্রণাম করে, নিজেই প্রদীপটা ছুঁড়ে মাথায় নেবে, অনেক কিছুই করে। আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে দুপুরবেলা একটু রেস্ট করে এই যে সব রেডি হয়ে বসে আছি এখন গড়িয়াহাট যাওয়ার জন্য। দেখো ওলা উবেরের কি অবস্থা। ও বুক করছে ক্যান্সেল, ও বুক করছে ক্যান্সেল, এই চলছে আজ কিছুদিন ধরে। ওলা উবেরের ভীষণ প্রবলেমে পড়েছি। জাস্ট শেষমেশ একটা ওলা উবের পাওয়া গেছে। তো চলো আমাদের সাথে, আমরা নিয়ে যাই তোমাদের গড়িয়াহাট। যাচ্ছ তোমার ফেভারিট জায়গা? কেস মারবে সবাই কমেন্ট সেকশনে কোথায় আমার ফেভারিট জায়গা। তো সব জায়গায় তোমার একটা পার্টিকুলার ফেভারিট জায়গা আছে যেখানে আমি চা খেতে যাই। চা খেতেই যাচ্ছি অ্যাকচুয়ালি, চার কাটলেট। দেখো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এটা তো তোমরা চিনতেই পারছো, অনেকবার অনেক ব্লগেই তোমরা দেখেছো। এটা সেই মা ফ্লাইওভার। আর ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে সায়েন্স সিটির পিছনের বিল্ডিংটা, এটাও একটা ফেমাস হয়ে গেছে জায়গাটা, যে দুটো বিল্ডিংকে কেমনভাবে একসাথে জুড়ে রেখেছে। দেখো আমরা মা ফ্লাইওভার দিয়ে পার্ক সার্কাসে নেবে বালিগঞ্জ হয়ে গড়িয়াহাটে যাব। এটাই হচ্ছে
ফোর হুইলারে যাওয়ার জন্য রুট। বাসে গেলে তো তোমাকে রুবি হয়ে যেতেই হবে, কারণ বাস রুট ওইটাই। কিন্তু যখনই তুমি ঘরের থেকে ওলা উবের বা পার্সোনাল গাড়িতে যাবে, তখন মা ফ্লাইওভার ধরে গেলে গড়িয়াহাট একদম কাছে পড়ে যায়। দেখো সায়েন্স সিটিটা কত সুন্দর লাগছে না দেখতে, আহা হা, দারুণ লাগছে দেখতে। এই দুপুরবেলার দৃশ্য খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর মা ফ্লাইওভারে চাপলে মনটা একদম জুড়িয়ে যায়। দেখো আমরা দেখতে দেখতে গড়িয়াহাটে এসে গেছি, রাস্তায় নেমে গেছি। এখানটায় উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে, আর গড়িয়াহাটের এখন যে প্রান্তে যাবে সেই দিকেই তুমি শপিং করবে। আমরা দেখতে দেখতে চলে এসেছি বসাক জুয়েলার্স। কিছু কেনার আছে মেয়ের, তাই জন্য আমরা বসাক জুয়েলার্সে চলে এসেছি। তোমাদেরও যদি কেনার থাকে তোমরা চলে এসো, এখানে ব্যবহার ভালো। আমি যবের থেকে কলকাতায় এসেছি, আমি কিন্তু এই বসাক জুয়েলার্সে সব কিছুই কেনাকাটা করবো। তাই জন্য তোমাদেরও যদি ইচ্ছা থাকে চলে এসো এবং জুড়ে থাকো। তো আমরা গড়িয়াহাট মার্কেটের ভেতরে ঢুকলাম, আর এইখানে দেখো এটা হচ্ছে টাইপ রাইটার মেশিন। আজকে হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের দিনেও, 21st সেঞ্চুরির দিনেও, আজকের দিনেও কলকাতার মতন শহরে টাইপ রাইটারটা চলছে। তার মানে কি বলা যাচ্ছে, মানে খুবই সুন্দর লাগে দেখে। বাস এখন তোমরা কন্টিনিউ করতে থাকো। বাবুচি কেক হবে? Cheers. না চাই না দাদা, কিছু হেল্পের দরকার। আচ্ছা দাঁড়ান। এই যে চলে এসেছি গড়িয়াহাটের দাস কেবিনে। এখানে খুব ভালো ভালো কষা মাংস, মোগলাই, কাটলেট পাওয়া যায়। তো আমার ছেলে ফিশ কাটলেট খেতে আসবেই, তাই তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো। আরো আছে, এখানে আছে, ওখানে আছে, সামনে আছে।
এটা কি তুমি? Wow, did you like it? Okay, kita look at mommy. Jump ka. Spider-Man. स्पाइडरमैन ने किसी दिया डोली Ya, किसी मत करना हो. No, तुम एक बार प्ले करो. तो डस्टिंग कर देना इसका सब डस्ट हो बहुत अच्छा. কি কিনলে? Hello. হ্যাপি? দেখো অনেক কিছু কিনে নিয়ে এসেছি, ডোরিও খুব খুশি আছে, আমরাও খুব খুশি। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।